নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের প্রচুর শূন্য পদে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এই নিয়োগটি সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। সেখানে কিন্তু তোমরা ভালো মানের কিন্তু তোমরা বেতন পাবে। যেখানে তোমাদের মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে, যদি তুমি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। একদম কারেন্ট ডেটের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, আজকের ডেটেই কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ 17ই আগস্ট 2024 কারেন্ট ডেটের একটি নোটিফিকেশন শুধুমাত্র তোমাদের জন্য, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব রকমের তোমাদের ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো, তোমাদের প্রথমে শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের একটি রিটেন টেস্ট কন্ডাক্ট হবে। তো এখানে তোমাদের সময় যেটা পাবে সেটা 1.5 ঘন্টা মতো সময় পাচ্ছ। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ওকে, তারপরে হচ্ছে দ্য রিটেন টেস্ট উইল বি কন্ডাক্টেড অ্যাট 17 টেস্ট সেন্টার্স ইন 16 স্টেট অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো। অর্থাৎ তোমাদের 16টা রাজ্যে 17টি জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার কিন্তু থাকবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমেদাবাদ থেকে শুরু করে ভুবনেশ্বর, চেন্নাই, দিল্লি, তারপরে হচ্ছে এর্নাকুলাম, তারপরে হচ্ছে তোমাদের গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, ঠিক আছে, এই সব জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। এবং স্টেট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ যেখানে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু দেয়া আছে। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি তো ত্রিপুরা থেকে আছি, তো আমি কোথায় আবেদন করব? তো দেখো, তুমি যদি ত্রিপুরা থেকে যদি হয়ে থাকো তাহলে তুমি তোমাদের এক্সাম সেন্টারের জন্য তুমি গুয়াহাটিও চুজ করতে পারো, না হলে তুমি কলকাতা থেকেও চুজ করতে পারো। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কোথায় কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে। তো সেই জায়গাটা আগে তোমাদের ক্লিয়ার করে দেখালাম। ওকে, এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস, অর্থাৎ আবেদন মূল্য জমা দেওয়া এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে। বলছে এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পে অনলাইন, অর্থাৎ সম্পূর্ণ অনলাইন তোমাদের আবেদন করতে হবে, এবং হুইচ দ্য লিঙ্ক উইল প্রোভাইডেড থ্রু সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা কিন্তু এই লিঙ্কটা পাবে। এবং তোমাদের বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন রেজিস্ট্রেশন অনলি হুইচ উইল স্টার্ট 23শে আগস্ট থেকে, অর্থাৎ 23শে আগস্ট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 12ই সেপ্টেম্বর 2024। ওকে, আচ্ছা, এবার দেখো আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্যের জন্য দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু পে অ্যাপ্লিকেশন ফি 400 টাকা মতো। 400 টাকা আবেদন মূল্য কারা দেবে? এই 400 টাকা আবেদন মূল্য যারা ইউআর প্রার্থী আছে, যারা ইডাব্লিউএস প্রার্থী আছে, যারা ওবিসি প্রার্থী আছে, তাদেরকে কিন্তু এই 400 টাকা আবেদন মূল্য দিতে হবে। এবং 200 টাকা আবেদন মূল্য যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, এক্স সার্ভিসম্যান, ডিপেন্ডেন্ট যারা ফ্রিডম ফাইটার আছে, উইডো আছে, ডিভোর্সি ওমেন আছে, জুডিশিয়ালি যারা সেপারেট ওমেন আছে, আর নট রিম্যারিড, যারা মানে ডিভোর্স হওয়ার পরে যারা পুনরায় বিবাহ করেনি, তো সেই সব প্রার্থীদের কিন্তু 200 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। ওকে, এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য কিছু জরুরি ইনফরমেশন দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস মাস্ট নোট দ্যাট ফি ওয়ান্স পেড, অর্থাৎ একবার যদি তুমি আবেদন মূল্য জমা দিয়ে দাও তাহলে কিন্তু সেটা পরবর্তী সময় কিন্তু তোমরা কোনো প্রক্রিয়াতেই কিন্তু এটা রিফান্ড পাবে না। এর জন্য বলা হচ্ছে যে ক্যান্ডিডেট যখন আবেদন করবে তখন কিন্তু প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার জন্য প্রত্যেকটা স্টেপকে কিন্তু তোমাদের ফলো করতে হবে, এবং কি কি ইনফরমেশন আমি তোমাদের ভিডিওতে বলছি সেগুলোকে ভালো করে কিন্তু নোট ডাউন করতে হবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের বলা হচ্ছে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ক্যাটাগরি ফিল্ড ইন
অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি এন্টারটেইনড, ঠিক আছে। এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করার সময় যদি কোনো ভুল ত্রুটি বা কিছু যদি কোনো কারেকশানে যদি থাকে সেটা কিন্তু কোনো সংশোধন করতে পারবে না, কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু এই ফর্ম কিন্তু তাহলে তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ওকে, তার জন্য খুব সিনসিয়ারলিভাবে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যে এজ লিমিটটা থাকবে সেটা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/8/2024 হিসাবে। এই যে এজটা যেটা বলা হয়েছে 18 থেকে 27 বছর, সেটা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে। এবং যদি তুমি SC/ST প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর হয়ে যাবে। তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলো, এক্স সার্ভিসম্যান বলো, উইডো ডিভোর্সি ওম্যান বলো, তারা যথারীতি যেরকম তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হিসাবে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম রুলস অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন পায় সেরকম কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য যে কোনো তোমরা রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং আবেদন করার জন্য বলছে হু ফুলফিল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, মানে তোমাদের যা শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেই যোগ্যতা তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে 1 আগস্ট 2024 মধ্যে। ফর দ্য প্রিপারেশন অফ প্যানেল ফিলিং 80 ভ্যাকেন্সি, অর্থাৎ 80টা মতো তোমাদের টোটাল শূন্যপদে যে নিয়োগটি করা হচ্ছে সেটা জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, কারণ তোমাদের লেভেল 3 অনুযায়ী যেটা বলা হচ্ছে যে বেসিক পে 21,700 টাকা, সঙ্গে কিন্তু অ্যালাউন্স যেটা যুক্ত হবে হয়ে তোমরা 46,210 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে। এখানে ভ্যাকেন্সি কিন্তু পরবর্তী সময় তোমাদের ইনক্রিজও হতে পারে অথবা ডিক্রিজও কিন্তু হতে পারে, যেরকম বলা থাকে। এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন। কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে। ওকে, কোনো পার্সেন্টেজের মার্কসের কোনো কিন্তু কড়াকড়ি নেই, শুধু মাধ্যমিক পাস কিন্তু তোমাকে হতেই হবে। দ্বিতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে তোমাকে 1 বছরে তোমার ডিপ্লোমা করা থাকবে, কোনো কুকিং নলেজ নিয়ে কোনো ডিপ্লোমা তোমার করা থাকতে হবে কোনো ইনস্টিটিউট থেকে। এটা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। এবং যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছে, মানে যাদের এক্সপিরিয়েন্স আছে, কোনো কুকিং নলেজ যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 1 বছরের ডিপ্লোমাটা না থাকলেও কিন্তু চলবে। তাদের কিন্তু যদি এরকম কোনো এক্স সার্ভিসম্যান কোনো ক্যান্ডিডেট থাকে, তাদের যদি কোনো কম্পিটেন্ট অথরিটি থেকে যদি তাদের কোনো সার্টিফিকেট ইস্যু করানো থাকে যে তাদের এই যোগ্যতা আছে, কুকিংয়ের কোনো যোগ্যতা আছে, তাহলেও কিন্তু হবে। ওকে, এখানে দেখো তোমাদের রিজার্ভেশনের ব্যাপারটা কিন্তু বলা হয়েছে যে এই রিক্রুটমেন্ট যেহেতু সম্পূর্ণ পার্মানেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান প্রত্যেকের জন্য কিন্তু এখানে রিল্যাক্সেশন এবং তোমাদের যেরকম রিজার্ভেশন রুলস আছে সেরকম কিন্তু রিজার্ভেশন করা আছে। ওকে, এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসটা কি। সিলেকশন প্রসেসটা ভালো করে বুঝে নাও। এখানে প্রথমত যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে অবজেক্টিভ রিটিন পেপার হবে। এই অবজেক্টিভ রিটিন পেপারে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ জিকের ওপর তোমাদের প্রশ্ন হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, যেখানে তোমাদের 30 কোশ্চেন 30 মার্কস থাকবে। তারপরে রিটিন টেস্ট, যেটা কুকিং নলেজের ওপর রিটিন টেস্ট হবে, সেটাতে হচ্ছে 70 মার্কস থাকবে। এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল ট্রেড স্কিল টেস্ট হবে, যেখানে তোমাদের 70 মার্কস থাকবে। এবং তোমাদের পরবর্তী যেটি সেটি হচ্ছে ইন্টারভিউ থাকবে, সেখানে হচ্ছে 30 মার্কস থাকবে। টোটাল 200 মার্কসের তোমাদের পরীক্ষাটা কিন্তু হচ্ছে। এখানে আর একটা কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু ইচ কম্পোনেন্টে 60% করে কিন্তু নাম্বার তুলতেই হবে। অর্থাৎ তুমি এখানে বুঝতে পারছো যে এখানে যে 30 মার্কস আছে সেখানে তোমাকে 18 তুলতে হবে। এখানে যেখানে তোমার 70 মার্কস আছে সেখানে কিন্তু তোমাকে 42 মানে 42 নাম্বার কিন্তু তোমাকে তুলতেই হবে। ঠিক আছে, এই নাম্বারগুলো কিন্তু তোমাকে তুলতেই হবে, তাহলেই কিন্তু তোমাদের এখানে মানে তোমাদের উত্তীর্ণভাবে তোমাদের মানে ডিক্লেয়ার করা হবে। অর্থাৎ
এখানে তোমাকে যে নাম্বারটা পেতে হবে এই 200-র মধ্যে 120 নাম্বার কিন্তু কমসে কম তোমাকে পেতেই হবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু এখানে স্পষ্ট করে বলা আছে। সেইভাবে যদি তুমি প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু এখানে পাশ করা খুব একটা কঠিন ব্যাপার কিন্তু হবে না। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবং দেখো, তোমাদের আবেদন করার জন্য প্রয়োজনীয় কিন্তু অবশ্যই তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কবে থেকে তোমরা আবেদন করবে আমি আবার বলে দিচ্ছি, 23শে আগস্ট থেকে কিন্তু তোমাদের যে অনলাইনের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভেট হবে 23শে আগস্ট থেকে। তার আগে এখন কিন্তু তোমরা কোনো রকমভাবে, এখন হয়তো তোমরা নোটিফিকেশনটা তোমরা রিড করতে পারবে, কিন্তু তোমাদের লিঙ্ক অ্যাক্টিভেট যেটা হবে সেটা কিন্তু 23শে আগস্ট থেকে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং মেল আইডি অবশ্যই লাগবে, কারণ সেটা দিয়ে তোমাদের প্রথমে একটি রেজিস্টার করতে হবে। তারপরে সেই রেজিস্টার্ড পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে কিন্তু তোমরা পরবর্তী স্টেপগুলো কিন্তু কমপ্লিট করতে পারবে এবং সাকসেসফুলিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। তাহলে আবেদন করার জন্য তোমাদের প্রথমে যে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে যদি তুমি ক্লিক করো, তো আমি লিঙ্কে ক্লিক করে একবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা ভিজিট করবে। দেখো, আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। করার পরে তোমরা কিভাবে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাবে, তার জন্য তোমাদের লেটেস্ট ইনফরমেশন এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের জাস্ট একটিবার স্ক্রল করে নামার পরে তোমরা দেখো তোমাদের এই যেটা আসছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড, সেটা হচ্ছে পার্টিসিপেটিং সিলেকশন প্রসেস অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট। তো এই যে পোস্টের যে ডিটেলসটা যেটা চলে এসছে, তো এখান থেকে তুমি জাস্ট ক্লিক করো, তাহলেই কিন্তু তোমরা এই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের সম্পূর্ণ ডিটেলস যেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।